আসসালামু আলাইকুম ভিউয়ার, আজ আপনাদেরকে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আলু দিয়ে ডিম রান্না। ডিমগুলাকে আগে সিদ্ধ বসাই আছি একটি পাত্রে। ডিম সিদ্ধ হওয়ার পর এবার ডিমগুলা কিভাবে রান্না করব তার বিশেষ প্রসেসিং আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা দেখে এইভাবে রান্না করে রান্নার মজাদার উপভোগ করবেন। 3-4টি আলু আমি এভাবে স্লাইস মেশিন দিয়ে বাদাম বাকল ফেলে এবার এগুলাকে আমি সিদ্ধ দিতেছি একটি পাত্রে। আলু আর ডিমগুলাকে সিদ্ধ দিতেছি আরেকটি পাত্রে। ডিমগুলো এদিকে সিদ্ধ হচ্ছে এবং আলুও সিদ্ধ হচ্ছে। এবার খুলে দেখলাম আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, তাই এবার আলুগুলাকে নামিয়ে আমি আলাদা পাত্রে রাখবো। ডিমগুলোও সিদ্ধ হওয়ার পর এইভাবে কেটে কেটে সুন্দর করে একটি পাত্রের মধ্যে ফ্রাই করব। এখন ডিমগুলাকে এইভাবে আধা ভাঙ্গা করে সিদ্ধ আলুগুলাকে রাখবো। আধা ভাঙ্গা করে সব আলুগুলাকে রাখবো। এবার একটি পাত্রে তেল দিয়ে একটু সামান্য লবণ দিয়ে এই ডিমগুলাকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। হালকাভাবে ভেজে নেওয়ার পর ডিমগুলোকে তুলে আলাদা পাত্রে রাখলাম। এবার একটি কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে একটু আদা, রসুন, পেঁয়াজ, দারুচিনি, কাঁচামরিচ এইগুলা দিয়ে সুন্দর করে একটি পেস্ট বানাইছি। সাথে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়া পাতা, লবণ ইত্যাদি দিয়ে এই মশলাগুলাকে কষাইয়া সুন্দর করে কষাইতেছি। মশলা কষানো হওয়ার পর এবার একটু মরিচ দিলাম। আপনারা চাইলে মরিচ একটু অল্প দিতে পারেন, যাতে সুন্দর একটি মশলাটা কষানো হয়। তাই একটু জল দিলাম। জল দিয়ে মশলাটা এবার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি ধীরে ধীরে আলুগুলোকে লাড়াচাড়া করে কষানোর পরে এবার আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা একটু অর্ধ ভাঙ্গা করে দিলাম। আলুগুলাকে দিয়ে এবং উল্টাপাল্টা করে চামচ দিয়ে মশলাগুলো আলুর গায়ে মাখু মাখু হওয়া পর্যন্ত লাড়াচাড়া করলাম এবং একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে লাড়াচাড়া করে সুন্দর করে এখন প্রায় এটি সিদ্ধ হয়ে গেছে, মিখুমাখু হয়ে গেছে। এবার আমি এই আলুর মধ্যে ডিমগুলা আবার পানি দিয়ে একটু জল সুন্দর করে নাড়াচাড়া করছি। পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করার পর এই বাজে রাখা ডিমগুলাকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার কিছুক্ষণ পর ব্লগ আসার পর একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। স্বাদ এবার এই রান্নাটি অনেক মজাদার এবং প্রায় শেষ হওয়ার পথে চলে এসেছে। এইভাবে বাসা বাড়িতে রাঁধলে আপনারা মজার রেসিপিটি